হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে ও নমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, আমি না কি বলবো আর তোমাদের সাথে, মানে লোকেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ মানে একদমই হঠাৎ হলো আর কি প্ল্যানটা যে আমি বাড়ি আসবো। মানে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, তো তোমার দাদাভাই বললো যে আমি যাচ্ছি নিতে আর কি। রাত্রেবেলা হঠাৎ রাত 9টার দিকে নিতে গেল আর হঠাৎ আসা হলো আর কি। তার কারণে তোমাদের সাথে কিছুটাই শেয়ার করতে পারলাম না অত রাত্রে। আর মানে মনও হলো না যে ভিডিও করি। আমার সোনামা ঘুমিয়ে গেছিলো, ওকে কোলে করে নিয়ে আসছিলাম। আর দেখো এই যে দৌড়াদৌড়ি করছে, এই ওর ভাইটাকে এত মিস করছিল। ওই আসে নিয়ে আগে খুঁজছি যে ভাই কই, মানে ওই যে ওর পুতুলটা, ওই ভাই বলে আর কি ওই পুতুলটাকে ওই খুঁজছিল। তো দেখো এই যে কোলে নিয়ে নিয়েছে আর ছাড়ে না, দেখো ওখানে জড়াই নিয়ে ধরে নিয়ে আছে কোলের মধ্যে আর কি। বলছে যে ভাইকে আমি ছাড়বো না। আর যে কলের পাড়ে আসলাম, মানে রান্নাঘরে আসলাম আর কি রান্না করতে। তো ওই বলছে ওকে নিয়ে আসবে। আর বৃষ্টি পড়েছে তো জায়গাটা একটু কাদা কাদা হয়ে আছে, তো আমার সোনামার বেড়ানো অনেকটাই অসুবিধা হচ্ছে। জুতো পরাই দিতে হবে। শোনো, কাদা খিচে না, এদিকে আসো, এদিকে আসো। তো ফ্রেন্ডস তার কারণে তোমরা কিছু মনে করো না, মানে ওই হঠাৎ যে হলো প্ল্যানটা, তার কারণে তোমাদের সাথে কিছুটাই শেয়ার করতে পারলাম না। মানে সকালবেলা ভাবছিলাম যে বাড়ি আসবো, কিন্তু মনটা করছিল না, ভাবছিলাম যে আসবো না। তো তোমার দাদাভাইকে ফোন করলাম, তো তোমার দাদাভাই বললো যে আচ্ছা আমি নিতে যাচ্ছি। তো ওই দোকান বন্ধ করে রাত 9টার দিকে নিতে গেছে, আর আমরা 10টার দিকে বাড়ি এসে পৌঁছেছিলাম। আর চোখে এত ঘুম ছিল, আর আমার সোনামাও ঘুমিয়েছিল, ওই কারণেই আর মানে শেয়ার করা হলো না। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ির রুটিন যেটা ওটা তো করতেই হবে। আর যতগুলো কাপড় নিয়ে গেছিলাম সমস্ত কাপড়গুলোও কাছাকাছি আছে। আর কিন্তু আজকে দেখো একটু দিনটা মেঘলা মেঘলা করছে, তো কেমনি করে যে কী করবো, আজকে কাপড়গুলো কাচলে শুকোবে? যদি বৃষ্টি পড়ে তো তাহলে তো শুকোবেই না। তার কারণে এই যে দেখো ওখানে গল্প মানে তোমাদের সাথে মানে ইন্ট্রোটা দিলাম আর কি বাইরে এসে। এখন রান্না বসাবো, আর আমার সোনামার ভাত বসিয়ে দিয়েছি, ওটা হলো আমার সোনামাকে খাইয়ে দিতে হবে, তার কারণে। আর দেখো আমাদের এখানে বিড়ালটা ওই যে দেখো কোথায় চড়ে আছে, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখা। এই যে গেল, এই যে ওই যে দেখছো চালটার উপরে চড়েছিল। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। ওই যে দেখো আমার সোনামা ওখানে বসে আছে, ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো কচু কাটলাম আর কি। দেখো কচু কাটতে এতটাই সময় লাগে, এই যে দেখো ঝুড়ি ঝুড়ি করে কাটলাম, মানে হাত দিয়ে শুধু পিছলে যায় আর কি। তো যে কচুগুলো ধুয়ে এখন বসিয়ে দিব, আর ভাতটা তো হয়ে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে কচুটি ধুয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো আমার সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমার দাদাভাই খেতে চলে এসছে। তো তোমার দাদাভাই দেখো এই যে ভাত খাচ্ছে, আর এই তোমার দাদাভাই খেতে বসেছে। আর কি কি খাচ্ছে দেখো, বলো দেখো কি কি খাচ্ছ, বলে দাও। আলু সিদ্ধ আছে, তারপরে আছে হলো ঢেঁড়স আর আলুর চটচটি, তারপরে ডাল আছে আর কচু ভাজা। ডাল কচু ভাজা, এই যে খাচ্ছে। তো ফ্রেন্ড চলো, আমাকেও অনেক খিদে লেগে গেছে। আর আমার সোনামা হলো আমার শাশুড়ির কাছে আছে আর কি। তো তাড়াতাড়ি করে আমিও খাওয়া দাওয়া করে নিই। আর সমস্ত কাজ হয়ে গিয়েছে আর কি, রান্নাঘরও মোছা হয়ে গেছে। এখন তোমার দাদাভাই খেয়ে যাবে, তারপরে তোমার দাদাভাই থালা বাসন মেজে টেজে আমি কাপড় ছাড়ে উঠে যাব। আর এখনও আমার সোনামায়ের স্নান হয়নি, ওকে স্নান করাবো, তারপরে আমি কাপড় ছাড়বো আর কি। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিই, খুবই খিদা লেগে গেছে। ঠাম্মিটা ও ও ও করে দেবে, আসো আসো। তো ফ্রেন্ডস দেখো এখনই আমার সোনামাকে খাওয়া হলো, মানে চান করাতে নিয়ে আসছি আর কি, স্নান করাবো। তো এই যে পালিয়ে চলে যাচ্ছে দাদা দাদা করতে, মুখটাও ধোয়া হয়নি। এই যে দেখো এখনই বাটিটা এখানে রাখলাম ভাত খাইয়ে দিয়ে। এই যে দেখো পুরো মুখে ভাতের আইঠা লাগাই নিয়ে বসে আছে, আর বলছি স্নান করাবো চ। তো না, পালিয়ে যাচ্ছে, দাদা যাবে এখন। ঘুমু করতে হবে তোমাকে, ঘুমু। তো ফ্রেন্ডস দেখো খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুমু করাবো, স্নান করাবো। আর দেখো টাকলা বাবা। তো চলো তুমি এখন হাপা করবা, যে দাদা ডাক দিচ্ছে, বলে আমি এখন হাপা করব, ঘুমু করব। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে স্নান করাই দিই, ঘুম পাড়াই দিই, তারপরে আমার একটু শান্তি হবে। তো চলো।
তো ফ্রেন্ডস দেখো এখানে সমস্ত বাসন কুসুন মেজে নিয়ে বাইরে রোদে দিয়েছি। আর আজকে তো রোদ্র উঠেইনি, তো রোদে দিয়েও কোনো লাভ নাই, কিন্তু জলটা ঝরে যাবে আর কি। তারপরে বাসন রাখার ইসে রেখে দেবো, নাহলে জং ধরে যায় আর কি। বাসন রাখার ইসে এমনি ভিজা রেখে দিলে তার কারণে বাইরে জলটা ঝরে যাবে, তারপরে নিয়ে যাব। তো দেখো ওকে বললাম যে স্নান করতে হবে, বাথরুমে অতক্ষণ ধরে যাচ্ছিল না, বাইরে পালিয়ে যাচ্ছিলো। আর এখন দেখো যেতে বললাম তো একবারে জল চালিয়ে দিয়েছে নল। তো চলো তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই। দাঁড়া, আয় জলটা চালাই না, দাঁড়া আমি। তো ফ্রেন্ডস দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর দেখো তোমার দাদাভাইও চলে আসছে, যে দেখো এখানে বসে দোকানের হিসাবপত্র করছে আর কি। আর দেখো বাইরে এই যে আমার সোনা মা, ওই যে ওর কাকুর সাথে খেলা করছে, ওই যে দেখতে পাচ্ছ গাড়িতে বসে নিয়ে এই বাইক চালাচালি করছে আর কি, এইটুকু জায়গার মধ্যে দিয়ে। ঘুমিয়েছিল অতক্ষণ ধরে, মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে নিয়ে এই যে দেখো এখন গাড়ি চালাচ্ছে আর কি। মানে ঘুম ভেঙে গেল, ওকে খাওয়ালাম আর কি স্যারেলেস, তার কারণে ঘুমটা ভেঙে গেল। তো এখন বলছে যে খেলবো, তো ওই কাকুর সাথে খেলা করছে এই দেখো এখানে। আর এখন আমাদেরও খাওয়া দাওয়া হবে আর কি, এখন খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই দোকানের যে কাজকর্ম আছে ওগুলো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, আজকে কটা বাজে, 10টা বাজে গেল না গো। তো ফ্রেন্ডস আজকে 10টা বেজে গেছে আর কি, এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। 10টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ঘুমোতেও চলে যাই। তো আজকে একটু বেশি দেরি হয়ে গেল। আর দেখো আমার সোনামাও আজকে দেরি হয়ে গেছে, তবুও আজকে সোনামাও মানে ঘুমিয়েছিল এতক্ষণ ধরে, ওকে যে খাওয়ালাম তার কারণে উঠে গেল আর কি। তো এখন তো আর ঘুমাবে না, এখন অনেকক্ষণ পর তারপরে খেলতে খেলতে থকবে, তারপরে ঘুমাবে। তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য